আপনার আদরের বোনকে নিয়ে এই ধরনের কথা মানুষ যখন বলে আপনার হৃদয়ে তখন রক্তক্ষরণ হয়? যন্ত্রণা হয়, কিন্তু উপায় নাই তো। মানুষ যা সাধারণ মানুষ যা বলে তা কিন্তু ঠিক বলে। আবার আজকে তো সাধারণ মানুষ কি কইতেছে এর সাথে শুনেন, আপনারা কথা কোন তো সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, আমি তো কোনো লেখাপড়া জানি না। আমি ওই কিছু অভিজ্ঞতা আছে বয়সে আর মাটি কামড়াইয়ে উঠছে, এটা আর এক ধরনের আপনার তো জীবনে অর্জিত জ্ঞান। তো ব্রিটিশ কিন্তু বিতাড়িত হয় নাই, চলে গেল। তারা থুক্কু দিয়ে চলে গেল যে আর এখানে কোনো মাল নাই। ওই যে আমরা আখ খাই না, হ্যাঁ, এখন মানুষ আখ খায় না, রস খায়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দাঁত দিয়ে চিবিয়ে খাইতাম, ওই সোবাটা ফেলে দিতাম। তো 190 বছর ইংরেজরা ভারতবর্ষকে সুইসা নিয়ে তারপরে সোবরাটা দিয়ে থয়ে গেল। শেখ হাসিনাও কি তাই করেছেন? হ্যাঁ, শেখ হাসিনাও কি একই কাজ করছেন? আমি কি বলতেছি আর আপনি আমার মুখে সারিন্দা কি বাজাচ্ছেন? আমি ওটা বলি নাকি? তো এইরকম না, আমি বলছি যে শেখ হাসিনার সরকারও কি ব্রিটিশদের মতো বাংলাদেশকে চুষে খেয়ে ফেলে দিয়ে আমি তো ওই লাইনে, আপনি যেখানে যেতে চাচ্ছেন আমার তো ওইটা না। তো আমি বলতে চাচ্ছি যে শেখ হাসিনাকে জনগণ পছন্দ করতেছিল না শেষে, কারণ গ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সবখানে আওয়ামী লীগের দুর্বৃত্তরা, আওয়ামী লীগেররা কিন্তু না, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী দুর্বৃত্তরা তারা জনগণকে বিষিয়ে দিয়েছিল। হাট বাজার দোকানপাট সব। এখন যেমন ওই আওয়ামী লীগ গেছে গা, ওর স্বাস্থ্য ভাই ফুবত ভাইরা সেটা দখল করছে। এই যে এইবার কি বলে, এই যে কয়েকদিন আগেই ঈদুল আজহার, কোরবানির ঈদের গরুর হাট, আমি দেখলাম যে তেজগাঁতেই 4টা হাট বসে গেছে। আমি কিন্তু এর আগে কোনোদিন দেখি নাই এই তেজগাঁর ওই লেন দিয়া। তো তুই এগুলো কিছু নেই। এরা আমি কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে খুব একটা ফারাক দেখি না। কেন দেখেন না? না, সবাই তো যা বলে তা তো। সবচেয়ে আমার কষ্টটা কোথায় তা জানেন? আমি মিলাতে পারি না। আমি প্রতারণা শব্দটা যে বলেছি, মানে মিথ্যা কথা বলে। যেমন শোনেন, মুশকিল হইল কি, শেখ হাসিনা মন্ত্রিসভায় আমি মন্ত্রিত্ব পেলাম, তো একটা ম্যানিফেস্টো আছে, নির্বাচনী ম্যানিফেস্টো। তো বিধিটা কি? বিধি কিন্তু আইন না। আইন প্রয়োগটা কিভাবে হবে তারই রুল, ইংরেজিতে রুল, বাংলায় বিধি। তো এখন সেই ব্রিটিশ জামানার বিধি, পাকিস্তানের বিধি, মার্শাল লর বিধি, সেইটাই চালাতে বলতেছে। তো সেটা চালাইলে তো আওয়ামী লীগ যে নির্বাচনী ম্যানিফেস্টো দিচ্ছে তা কার্যকর করা সম্ভব না। যেমন ওই কি বলে আজকাল বয়ান আর বন্দোবস্ত, পুরাতন বন্দোবস্ত রেখে আজকের প্রধানমন্ত্রী কি করে তার ঘোষিত 31 দফা কার্যকর করবে? বিধিতে তো বাম, বিধি বাধা। হ্যাঁ, তাই আমি বললাম যে বিধি বুড়িগঙ্গাতে নিক্ষেপ করো। আমার বিরুদ্ধে সমালোচনা হইল। হ্যাঁ, আর এখন ফেসবুক হয়েছে, সবাই মুখ দেখাতে চাই।
সে মুখ সুন্দর হোক অসুন্দর হোক যাই হোক, সবাই মুখ দেখাতে চায়, মুখ দেখানোর জন্য মুখিয়ে থাকে। হ্যাঁ, খুব ভালো কথা।